সিলেটের লামাকাজিতে পিকআপ এবং সিএনজি সংঘর্ষে নিহত সাংবাদিকের বড় ভাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেটের মর্গ থেকে আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলার পরে আসলে বিস্তারিত কি ঘটনা ঘটেছিল সেটি আপনাকে জানানোর চেষ্টা করবো। আরেকটি জানিয়ে রাখি, আপনারা সিলেটের সব থেকে বিগত দিনে যে জনপ্রিয় পেজ ছিল সিলেটের ম্যাগাজিন, সেই সিলেটের ম্যাগাজিনের সাংবাদিক জনাব থেকে জানার চেষ্টা করবো। সালাম আলাইকুম। আসলে এই ঘটনাটা কি লইছে একটু বিস্তারিত আপনারা যদি কইতা লাইভের মাধ্যমে। কোন বিস্তারিত আপনারা সাইডে পোস্টমর্টম করতাম না আমরা। এই মুহূর্তে আপনারা এখন কি লাশ কই আছে? মর্গত আছে, লাশ মর্গত আছে। ঘটনা কি তুই আমার পক্ষ চাই? ঘটনা অ্যাক্সিডেন্ট তো পিকআপ হল লগে কাপার মানে সরাসরি কোন টাইপে হইছে? এটা ফোনে নয়টা হইব। কোন নট হইব? কোন জায়গা? এগো আপনার লামাজি যে মাছ বাজারের আগে এটা তেল পাম্পের সামনে। আচ্ছা, আমরা জানি যে এই যে মারা গেছে তাই লাগে বিশিষ্ট সাংবাদিক ছিলেন সাগর তানোর বড় ভাই। তো আসলে আপনার কি তালা যে মারা গেছে? আমার মামা লাগে। কিন্তু করোনা কিতা হয়েছে তো কই না কিনা করোনা অনেকের মুখ থেকে শুনছি যে সিএনজি সংঘর্ষ হয়েছে পিকআপের কারণে। একটা গাড়ি আছিল রোডও বাসের আছিল নষ্ট হয়ে গেছে, ওটা ওভারটেক করা দিয়া পিকআপে দুইটা গাড়ি হাই স্পিডে আছিল, সংঘর্ষ হয়েছে। আরো জন আহত হয়েছেন প্যাসেঞ্জার। কখনো মারা গেছেন? মারা গেছেন মানে 9:30টার সময়। তার বয়স কেমন হইব? তার নামটা কি? তার বয়স কেমন হইব? নাম হচ্ছে কুতুবুদ্দিন, আর বয়স হইব 47 বা 48। আচ্ছা, বাইর লগে একটু মাঠে বাইর। আসসালামু আলাইকুম। আমি সিলেট জেলা সিএনজি 717 বর্তমান লামাকাজি শাখার এবং বাদাঘাট শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। দুর্ঘটনার অনুমান টাইম হইল 8:30 থেকে 9:15। সিলেট হইতে লামাকাজির এই যে পেট্রোল পাম্পের পাশে একটা বাস চালানো ছিল। এই বাস চালানোর কারণে দুইটা পিকআপ সংঘর্ষ, সাথে হইল সিএনজি, আমাদের সিএনজি ড্রাইভার জনাব কুতুবুদ্দিন মিয়া, ওনার নাম হইল নামটা কি জানি, আমির হোসেন সাগর, কানাডার প্রবাসী। যাই হোক, আমরা দুর্ঘটনা শুনিয়ে আমরা মেডিকেল অবস্থায় আছি, লাশ মর্গেত আছে। আমাদের লাশের মুরব্বিয়ান জেলা প্রশাসক আছেন এই পোস্টমর্টম না করার জন্য। এই বলেই আমার এই কথাবার্তা। জি জি, পিকআপে দুইটা পিকআপে সংঘর্ষ বাজার পরে মানে সিএনজি তে মারছে। জি 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 জি, না ড্রাইভার এটা পলাতক। আর বর্তমানে 3 গাড়ি আছে আপনার এই যে হাইয়ের আওতাধীন আছে। না এখনো আমাদের মানে ক্লিয়ার জানা গেছে না, তবে কিছু সময়ের মধ্যে আমরা জানিয়ে যাবো কোন জায়গার গাড়িগুলো। মুরব্বিয়ান আছে, এরা আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়েছে তারা এইটা সিদ্ধান্ত নিবে। এই যে সংঘর্ষটা হয়েছে আপনার সংঘর্ষ বাদে যে তাই জায়গা তো স্পটেড হয়েছে আপনার? জি না, স্পটেড জায়গা না, ওনার রাস্তা রানিং আনার পথে। আপনারা খবর পাইলা কিলা? আমরা তো যে মহিলা একজন আসলা তাইনোর লগে মহিলা স্পট থাকি, মহিলা একজন আর সিএনজির ড্রাইভার যে এরা আইসে ইয়া বাড়ির সামনে আমরা বা করছে টুকাইয়া ডাকিয়া। আচ্ছা, যে মারা গেছে তার ছেলে মেয়ে? ছেলে জি সব আছেন, ছেলে হইলে গিয়া একজন আর মেয়ে 3জন। 3জন না? আর বউ আছে না? জি বউ আছেন। তার বাড়িটা কোন জায়গা? তার নামটা কি? তার নাম হইলে গিয়া কুতুবুদ্দিন, আর তার বাড়ি হইলে গিয়া জুগিরগাঁও। তার বয়স অনুমানিক 45 বা 47 হইব। আপনার কি তালা? আমার চাচার বড় ভাই। চাচার ভাই জি। আপনার লগে একটু মাঠে কতদিন জানা এই বিষয়? যাই হোক, যাই হোক, আমরা আসলে যারা কুতুবুদ্দিন নামে যে আসলে তার লগে মাথার চেষ্টা মারা গেছেন যিনি, তার আত্মীয় মাথার চেষ্টা করলাম আমাদের সাথে। ধন্যবাদ জানাইলাম। আসলে এইসব বিষয়গুলো আমি যতটুকু আমরা প্রশ্ন আছেন ইব্রাহিম হোসেন রুবেল আছেন, রুবেল আহমেদ আমার সদ্য 2 ভাই আছেন, এবং আমি আজকে এখানে বারাকান্ত মন লইয়া লাইভ আইছি। আসলে সবসময় নিউজ করছেন আমির হোসেন সাগর ভাই, সবসময় আমরা একলগে করছি। এখানে রুবেল ভাই আছেন, আমার আর রুবেল ভাই আছেন, তাই কইতে পারবা। এবং আমরা নিউজ করার পরে তানোর লগে একসাথে নিউজ করছি, মানে তাই নিউজ করি মানে হঠাৎ তানোর কানাডা হয়ে গেল। হওয়ার পরে তাই কানাডা গেছেন কি, যাওয়ার পরে এবং অনেকদিন গত হয়ে গেছেন, হঠাৎ করে একটা
আর মর্মান্তিক খবর পাই আসলে খুব কষ্ট লাগে, এবং আমরা আসলে আজকে লাইভে আইতে বাধ্য হইলাম যে আমির হোসেন সাগর ভাই, কানাডা প্রবাসী সাংবাদিক আমির হোসেন সাগর ভাই, সিলেট ম্যাগাজিনে কর্ণধার, তানোর আপন বড় ভাই কিন্তু লামাকাজি একটা পেট্রোল পাম্প নিয়ে সম্ভবত পেট্রোল পাম্পের সামনে পিকআপ এবং সিএনজি সংঘর্ষে আপনার নিহত হয়েছেন। আসলে তারা আসলে মেডিকেল আনার পরে সম্ভবত রাস্তার মাঝে নিহত হয়েছেন এবং টাইন যেটা চাইরা টানটানোর চাওয়া যে আমরার বাইরে, আমরা বাতিজারে, আমরা চাচারে আমরা কোনো লাখান মানে আমরা ইয়ে করতাম না, আপনার আমরা যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আমরা খবর দিলাইতাম। ও জিনিসটাকে টাইনটা চাইরা এখন বাদ বাকি আইন আছে, প্রশাসন আছে, এখানে চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন এবং আরো যারা সংশ্লিষ্ট আছেন সবে এই জিনিসটা খতিয়া দেখবা, এবং যাতে টানটানোর যে মানুষটা গেছেন যার যায় হে বুঝে টাইন আসলে চাইরা যে পোস্টমর্টম চাইরা না। এখন এই মুহূর্তে মর্গত লাশ আছে, বাদ বাকি সিদ্ধান্ত আপনারা কমেন্টে জানাইবা আসলে বিষয়টা আপনারা কিভাবে দেখা। তো যারা যুক্ত আসলে আসলে অনেকক্ষণ ধরে আমরা লাইভ আসলে বেশি সময় হয়েছে না, টানটানরা যতটুকু মাতাইছে টানটান বাকি আমি বিস্তারিত আপনারা হয়েছি। তো যারা যুক্ত আসলে আমরা লগে আর কেউ আসলে মাতবানি বিষয় নাই নয় আমরা সব এরা তো যে মর্গ জত গেছেন কি প্রশাসন কোন জায়গায় কোতোয়ালি থানাত গেছেন, আচ্ছা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয় অথবা কোতোয়ালি থানাত গেছেন যারা এখানে কর্মকর্তা হল আইসলা, এবং তান্তানোর লোকে প্রতিনিধি যারা আইসেন, চেয়ারম্যান মেম্বার এবং সংশ্লিষ্ট যারা আইসেন। তো এই ছিল আসলে লাস্ট আপডেট আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মতিয়া টিভি এবং সহ আরো যেসব অনেক চ্যানেল আছে সব চ্যানেল থেকে আমি বিদায় নিলাম। রবি ইসলাম ফজর, সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।